Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Hare Ram, Krishna Krishna Hare Ram, Hare Krishna, Krishna Hare Ram, Krishna Krishna Hare Ram, Hare Krishna, Krishna Hare Prabhu জয় মহাপ্রভু। হাতে দিয়ে দাদা দাদা এমনি হাতে দিয়ে স্ট্যান্ড দিয়ে
জনিতাই জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল রাধে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল রাধে জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরি বল জনিতাই
জয় গৌর জয় রাধে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল রাধে জয় রাধে জয় নিতাই জয় গৌর হরি বল রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধে হরে কৃষ্ণ। ঠিক আছে এই ভোকালটা জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধে রাধেশ্যাম জনিতাই জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ রাধে এই ভোকালটা জনিতাই জয় গৌর জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় রাধে। ঠিক আছে বন্দে শ্রী গুরু শ্রী গুরু শ্রী পদ কমলঙ্গা শ্রী গুরু বৈষ্ণবা করুণা ভিখারি আমি কৃপা করি দাও দর্শন কৃপা করি দাও দর্শন হে
দাসের এই মিনতি হায়রা যেন অন্নমতি এ দাসের এই মিনতি হায়রা যেন অন্নমতি অন্তিমকালে ওই চরণে রহে যেন মনোমতি অন্তিমকালে ওই চরণে রহে যেন মনোমতি। আমার অন্তিমকালে ওই চরণে রহে যেন মনোমতি অন্তিমকালে ওই চরণে আমার রহে যেন মনোমতি হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করি দাও দর্শন কৃপা করি দাও দর্শন হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন কৃপা করে দাও দর্শন কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়া বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমণ রমণী মনমোহন
জয় গৌর হরি বল। সমবেত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আপনাদের সবাকার রাতুল রাঙা চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া সুভদ্রা মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি ভুল লণ্ঠিত দণ্ডবত প্রণাম। বর্তমান আজ এই মহতি হরিবাসরে আমার প্রাণ গোবিন্দের কথা, শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা, আমার নিতাই চাঁদের কথা, গৌর চাঁদের কথা, পার্ষদ বর্গের কথা পরিবেশন করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হবে। নিজ ঘরের সন্তান মনে করে, নিজ ঘরের কন্যা মনে করে সকল ভুল ত্রুটি মার্জনা করবেন। আপনাদের শ্রীচরণে এটুকুই প্রার্থনা রইল। চলুন আজকে যে দাদা ভাইয়ের একান্ত প্রচেষ্টায় আমার এখানে আসা, উনি আমাকে বললেন যে বোন, তুমি তোমার ওই বন্দনাটা করো, হে গুরুদেব। আমি গাইলাম, আর উনি আমাকে বলেছেন কৃষ্ণ সুদামা গাইতে। গাইব কি? আসার সময় আমাকে বললেন, দিদি ভাই কৃষ্ণ সুদামা জানা আছে? আমি বললাম হ্যাঁ। বললো তাহলে কৃষ্ণ সুদামাই গাও। তাই ওনার কথায় এবার আপনারা কি বলছেন? কৃষ্ণ সুদামাই গাইব? চলো তাই হোক। সবার কথা আমার শিরোধার্য। আজকের পরিবেশিত লীলা কৃষ্ণ সুদামা। তদ্ভাবাচিত গৌর কথা আগে আমরা আস্বাদন করব, আর গৌর কথা আস্বাদনের আগে সংকীর্তনের আরাধ্য, সংকীর্তনের পিতা, নবদ্বীপ বিহারী শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর নামে আমরা যে যেখানে যে মতো অবস্থায় আছি প্রাণ ভরে একবার দুবাহু তুলে জয়ধ্বনি করি। সবাই বলবেন দুই হাত তুলে, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি জনিতাই গৌরাঙ্গ বলিতে ও ও হে
আজ প্রভুর আমার কিনা ভাবে কিনা ভাবে
হরি হরি বলিতে হবে হরি হরি বলিতে হবে হরি হরি বলিতে নয় আমার নয়নে ভাবে হরি হরি আমার কবে বা হবে গো আমার কবে বা হবে গো বলো সেদিন আমার বলো কবে বা হবে গো বলো সেদিন আমার বলো বলে কবে বা হবে গো বলো সেদিন
বলিতে হবে পুলক সরি পুলক হরি হরি বলিতে না আমার নয়নে বহে নয়নে হা গৌরাঙ্গ বলিতে কবে আমার নয়ন বাড়ি ববে নয়ন বাড়ি বলো বলো সেদিন আমার কবে বা হবে কবে বা হবে নরোত্তম দাস ঠাকুর আমাদের মতো কলির জীবকে তিনি উদ্ধার করতে গিয়ে তিনি কয়েকটি সহজ পথ আমাদের বলে দিলেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে যেদিন তোমার হা গৌর বলতে নয়ন বাড়ি ববে সেদিন তুমি বুঝবে তোমার ডাকা হয়েছে না হলে না। তাহলে একটা প্রশ্ন থেকে যায় আচ্ছা আমরা তো হাগৌর বলতে গিয়ে নয়ন বাড়ি বরিশাল করি তাহলে কি আমাদের ডাকা হলো না? আমরা কি এতটাই অধম? হাগৌর বলতে গিয়ে আমরা মনের কথা গোবিন্দ চরণে বলতে গিয়ে প্রকাশ করতে গিয়ে আমাদেরও তো নয়ন বাড়ি বয় তাহলে কি আমাদের ভজন সাধন হলো না? গৌর ভজন কি আমাদের হলো না? নরোত্তম দাস ঠাকুর পরের কলমে বললেন শোনো সেদিন তোমাদের ভজন সাধন হবে কোন দিনে জানো? সংসার ছাড়িয়া সংসার ছাড়িয়ে কবে সংসার ছাড়িয়া কবে সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে নরোত্তম দাস ঠাকুর বললেন সেই দিন তোমাদের মন শুদ্ধ হবে যেদিন সংসার ছেড়ে তুমি চলে যাবে। তাহলে আমরা যে মায়ার সংসারে সংসার করছি এই সংসারের থেকে কি ভজন করা যায় না? নরোত্তম দাস ঠাকুর তাহলে কেন বললেন সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? কবে হাম হেরে বসে মধুর বৃন্দাবন? তাহলে এই সংসারে থেকে বুঝি ভজন করা যায় না?
যেদিন সংসার পরিত্যাগ করব সেদিন বুঝি ভজন হবে না। এই সংসারে থেকেও ভজন করা যায়, এই সংসারে থেকেও সাধন করা যায়। আমার গৌর হরি বলে দিয়েছেন, আমরা সবাই জানি মাত্র 24 বছর বয়সে এই জগৎ জীবের কল্যাণের জন্য পতিত পাবন শ্রী গৌর সুন্দর তিনি সন্ন্যাস গ্রহণ করে গিয়েছেন। যাওয়ার আগে দাদা নিত্যানন্দের হাতটি ধরে বলেছিলেন, দাদা তুমি সংসারী হও, এই জগৎ জীবের কল্যাণের জন্য আমি চললাম সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, কিন্তু তুমি যেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করো না, তুমি সংসারী হও। তুমি মাকে দেখো, ও যে বড় অভাগী, তুমি সংসারে থেকে জগতের জীবকে শিখিয়ে দিও যে এই সংসারে থেকেও ভজন করা যায়, এই সংসারে থেকেও ভজন করে হা গোবিন্দ বলে ডেকে গোবিন্দ চরণ পাওয়া যায়। আমি চললাম। গৌর হরি সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে গিয়েছিলেন, কিন্তু জগতের জীবকে শিক্ষা দিয়েছিলেন, হে জগতের জীব, আমরা মহামায়ার মায়ায় মত্ত হয়ে আমার আমার করি, কিন্তু এই জগতে আমাদের আপন বলতে তো কিছু নেই। এই সংসার দুদিনের অভিনয়, 2-4 দিনের অভিনয়। ভেবে দেখেন, কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার আপনজন। শেষের দিনে যখন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন তোমার সঙ্গে কেউ যাবে? এই হরি নাম ছাড়া আর কেউ যাবে? এই জগতে কেউ তো আমরা কারো আপন নই। মায়ার জগতে মহামায়ার মায়ায় মত্ত হয়ে আমার আমার করছি। যেদিন আমার আমৃত্যুটাই চলে যাবে, সেদিন তোমাদের আপন কেউ হবে না। যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন তো আপন বলতে কেউ থাকবে না। তাহলে হ্যাঁ গো, সংসারে থেকেও ভজন করা যায়। তাহলে এখানে প্রশ্নটা হলো, পদকর্তা নরোত্তম দাস ঠাকুর তিনি কোন সংসার ত্যাগ করতে বললেন? সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরে বসে মধুর বৃন্দাবনে কেন বললেন? কোন সংসার জানো? যে সংসারে একবারও আমার গৌর ভজন হয় না, যে সংসারে আমার গৌর সেবা হয় না, যে সংসারে হাগর বলে কেউ কাউকে আলিঙ্গন করে না, সেই মায়ার সংসারকে পরিত্যাগ করতে বলেছেন তিনি। সংসারে থেকেও গৌর ভজন হয়, সংসারে থেকেও হা গোবিন্দ বলে কাঁদা যায়, সংসারে থেকেও গোবিন্দ চরণ পাওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তিনি আরো বললেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরে বসে মধুর বৃন্দাবন। তিনি বিষয় পরিত্যাগ করতে বলছেন। এই মায়ার জাগতিক জগতে গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার করে মরি, কিন্তু কিছুই তো আমার নয়। তিনি পরিত্যাগ করতে বলছেন কি না, মায়া মোহ লোভ পরিত্যাগ করতে বলেছেন। যে হে দয়াময়, এই জগতে আমি তো কিছু নিয়ে আসি, যা কিছু পেয়েছি সব তো তোমার কাছে এসে পেয়েছি। যেদিন চলে যাব তোমার যুগল চরণের দাস, সেদিন তো সকলে কিছু রেখে চলে যাব, সেদিন তো কিছু নিয়ে যেতে পারবো না। তিনি অবলম্বন করতে বললেন মহাজন, সেই পথকে অবলম্বন করতে বললেন। কোন পথ? যারা সকলে কিছু পরিত্যাগ করে আমার গৌর চরণ পেয়েছে, সেই মহাজনদের চরণ ধরতে বলেছে। তুমি আমার আমার মায়া মোহ পরিত্যাগ করে ধরো তো তার চরণ ধরো, যে জন গৌর
পেয়েছে। আপনারা রূপ সনাতনের কথা শুনেছেন? রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ বাংলাদেশের খেতুরি গ্রামে এই যে পদকর্তা নরোত্তম দাস ঠাকুরের পদ আমরা আস্বাদন করছি, গড়ানহাট পরগনার খেতুরি গ্রামে এই নরোত্তম দাস ঠাকুরের নিবাস। তিনি খুব কাছে থেকে দেখেছেন এই রূপ সনাতন গোস্বামীকে। এই রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ গৌড়ের রাজা হুসেন শাহর দরবারের সভা কবি ছিলেন। বাংলাদেশের গৌড়ের রাজা হোসেন শাহের দরবারে সভা কবি ছিলেন। তখন আমার গৌড় হরি তিনি এই বঙ্গদেশ চতুর্দিকে হরিনাম বিলিয়ে চলেছেন। সংবাদ এলো গৌড় হরি বাংলাদেশে আসছেন, গড়ানহাটি পরগনায় তিনি আসছেন কৃষ্ণ নাম প্রচারের জন্য। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ জমিদার বংশের সন্তান, প্রচুর সম্পত্তি। তারা কি করলো না, রাজা হোসেন শাহের দরবার থেকে 3 দিনের জন্য ছুটি চেয়ে নিলেন। 3 দিনের জন্য ছুটি নিলেন। গৌর হরি এলেন, কপাট বন্ধ, কীর্তন চলছে। 3 দিন চলে গেল পার হয়ে, 4 দিন চলে গেল, 5 দিন, 6 দিন, আসতে 7 দিন। এই যে আস্তে কথা বলুন নাকি, 10 দিন যখন পেরিয়ে গেছে, এদিকে হরি বল, 10 দিন যখন পেরিয়ে গেছে, রাজা হোসেন শাহ ভাবছে নাকি দরবারের সভা কবির পদ যে এখনো খালি, 3 দিনের জায়গায় 10 দিন পেরিয়ে গেল, এখনো এলেন না, কি এমন কাজ করছেন? তিনি দূত পাঠিয়ে সংবাদ নিলেন, খবর পেলেন না। দূর দেশে জানিয়ে দিলেন, মহারাজ দরজা বন্ধ, ভিতরে কি যেন উচ্চেশ্বরে নাম চলছে। নাম বেশ আমি জানি। পরদিন প্রভাতে তিনি লুকিয়ে রূপ সনাতন গোস্বামী পাদের দরজায় গিয়ে দাঁড়ালেন। শুনলেন ভেতরে নাম চলছে, কি এক অপূর্ব সুন্দর যুবক এসেছেন, আর তার রূপে মোহিত হয়ে সবাই তাকে ঘিরে ঘিরে দুহাত তুলে নাম করছেন। 1 দিন যায়, 2 দিন যায়, দরজার খোলে না। রাজা হোসেন শাহের দরজায় আঘাত করারও সাহস আসে না। 3 দিন যখন এইভাবে গিয়েছে, একদিন আমার গৌর হরি তিনি অন্তরে উপলব্ধি করে বললেন, রূপ সনাতন যাও, দরজাটা খুলে দাও। বলে, কেন প্রভু? বলে, দেখো না কে এসেছে। যেই গিয়ে দরজাটা খুলেছে, অমনি দেখলেন রাজা হোসেন শাহ দরবারে দাঁড়িয়ে। মহারাজ হোসেন শাহ কারোর দিকে খেয়াল করলেন না, এক দৃষ্টিতে চেয়ে আছে গৌর হরির বদন পানে। ধীরে ধীরে গৌর হরির সম্মুখে গিয়ে করজোরে জানালো, হে নবীন সন্ন্যাস পুরুষ, আমি শুনেছিলাম তোমায় দেখলে নাকি নয়ন ফেরানো যায় না, কিন্তু এখনো বুঝলাম তোমায় দেখলে আর যে ঘরে ফেরা যায় না। তুমি আমায় দীক্ষা দাও, আমি জীবন চরণের দাস হতে চাই। হোসেন শাহ দরবারের রাজা তিনি চরণের দাস হলেন, গৌর কাছে গৌর চরণের দাস, গৌর চরণে দীক্ষা পেলেন। তাই নরোত্তম দাস ঠাকুর বলছো, গো হে কলির জীব, তোমরা হেলায় সময় নষ্ট করো না, ধরতে যদি হয় তাদের চরণ ধরো। যে পথ ধরে তারা গিয়ে গেছেন সেই মহাজনদের চরণ ধরো, ধরলে সেই পদ অবলম্বন করলে একদিন তোমরাও গৌর চরণ পাবে। তাই বললেন কি, রূপ রঘুনাথ রূপ
জনিতাই এমনি যখন কথা বলছি মোটামুটি শোনা যাচ্ছে, সব যখন বাজছে না খুব কষ্ট হচ্ছে গানটা। একটু ভোকালগুলো একটু লাউড করে দাও না, হালকা একটু রিভাব দাও। বুঝতে পারছি কিন্তু এত কষ্ট করে পরপর এখন গান চলছে, খুব কষ্ট হয়ে যায়। প্রথমে সাউন্ডটা ঠিক ছিল না, প্রথমে তুমি যেটা জনিতাই বলছিলে সুন্দর ছিল। জয় গৌর, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, জনিতাই। তবুও ঠিক আছে, বলো দিদি। জনিতাই জয় গৌর, জয় রাধে, রাধে শ্যাম, খুব কষ্ট হচ্ছে জনিতাই জয় গৌর। জনিতাই মাসে কিরম হয়ে গেছে বলা। জনিতাই যা